যুব সমাজরে খেপায় ইলেকশনে ভালো করতে পারবেন না। আরে এই ইলেকশনে যাতে ভালো করতে পারি এই জন্যই তো তোর বিচার করতেছি। ওই বাড়িতে আমাকে আর কোনো জায়গা নেই, আরিফারে পড়াইতে যাইতে না করে দিচ্ছে। আপনারে কইছিলাম মাতবরের কথাটা মাইনা নেন। কঠিন শাস্তি তুমি পাইবা। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ উত্তম হেফাজতকারী। শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদ কমিটি তো আর তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না। তিনি 25 বছর ধরে এই মসজিদের ইমামতি করতেছেন, বিনিময়ে এই পাইলেন। আব্বাস কি অবস্থা? এই তো বড় ভাই, সব ঠিক আছে। শোনো আব্বাস, অতীতের সব তিক্ততা ভুলে যায়। তোমরা আমরা এখন কিন্তু এক হয়ে গেছি, আর কোনো বিবাদ নাই। আমরা অনেক একসাথে কাম করবো। হ ভাই, আব্বাই আপনার উপর মেলা খুশি হয়েছে। কাল একবার আমগো বাড়িতে আইসেন, আপনার দাওয়াত। আরে বাপু, জীবনে পয়সা থাকলে দাওয়াত বহুত খাওয়া যাবো। তারপরেও মাদুর সাহেব কইছে আসমনি। কিন্তু ছোট ভাই, ইমাম সাহেব হুজুরের পরিবারটারে যেমনে কোন ঠাসা করে রাখছো, জিনিসটা অমানবিক হয়ে গেল না? একজনের চাকরি, সংসারে 5 জন মানুষ, তার মধ্যে 3 জনে পড়ালেখা করে। শিপন ভাই, এরা আমাকে সম্মান নিয়ে খেলার সময় ওকে মাথায় রাখা উচিত। এখন বুঝুক। কোনো ছোট ভাই, বেশি টাইট দিও না। কথায় আছে না, লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়, পরে অন্য কোনো ঝামেলা হয়ে যাবে। আমি কই কি, মাদ্রাসা সাহেবের সাথে কথা কয়া অন্তত হুজুরের চাকরিটা যেন ব্যাক করে দেওয়া যায়, এই ব্যবস্থা কর। চিন্তায় ফালাইলেন ভাই। ঠিক আছে, যদি ওরা মানে নুসরাতের বাপ ভাই আমগো বাড়িতে আইসা আমার বাপের পা ধরে মাপ চায়, তাহলে বিষয়টা আমি দেখতে পারি। আর আমি যদি বিষয়টা একবার দেখি, আশা করি চাকরি ফেরত পাইব। ভালো কথা কইছো। বাতের কষ্ট হচ্ছে, অন্তত পা ধরাটা ভালো। দেখি আমি ওর সাথে কথা কই রাজি হয় কিনা। ছোট ভাই, মেলা রাত হয়ে গেছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে ভাই, আপনি যান। ভাবি নিশ্চয়ই আপনার জন্য গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে। আরে বাবু, ওইটা তো প্রত্যেক দিনই করে, বোঝো নাই? হ্যাপি ফ্যামিলি নাইস কাপড়। এই ছোট ভাই, থাকো তোমরা সবাই। গুড নাইট। গুড নাইট। চল। কিরে দাঁড়াইলি কেন? কলিজার বাড়ির সামনে দিয়ে যাইতেছি, পা অটোমেটিক খাড়াই গেছে। দাঁড়া, একটু লাড়া দিয়া যায়, কি কস? হ ঠিক কইছস, ভালোই হয়, একটু মজা লইয়া যায়। হ্যাঁ, একটু লাড়ালাড়ি করলে নুসরাত দৌড়াইয়া তোর পাও ধরবো। হ, তোর তো আবার দয়ার শরীর, মাফ করে দিবি। বহুত তেড় আইটেম, ঝালে ভরা ঝালমরিচ। এত সহজে মাথা নোয়াইব না, ওর ঘাড় ধইরা মাথা নোয়াইতে হবে। তার জন্য ওগো জীবনটা অতিষ্ঠ করে তুলতে হইব। রাইট, কি করতে হবো? খালি মুখ দিয়া বাই কর, তালিম হইব বুলেটের গতিতে। নুসরাত, খুব শান্তিতে আছো তাই না? তোমার শান্তি অশান্তি বানাইতে আমার 2 মিনিট লাগবে। সজীব, জিনিস জোগাড় কর, তারপর আক্রমণ। ঠিক আছে। নে বাবা, খেটটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
জানোয়ারের ফল আজকে যদি তোদের হাতের কাছে পাইরে। এই সময় বাইরে যাইস না বাবা, তোরে একলা পাইলে ওই শয়তানগুলো তোর ক্ষতি করতে পারে। তাই বলে কি মুখ বুঝে ঘরে পড়ে থাকুম? তোর মা ঠিকই কইছে, এই সময় তুই ঘর থেকে বাইর হইস না বাবা। এটা নিশ্চয়ই আব্বাসের কাজ। আব্বা, এখন যদি আমরা প্রতিবাদ না করি এই অত্যাচার আরো দিন দিন বাড়বো। অগ্রে উচিত জবাব দিতে হইব। কি করতে চাস? অনেক করছস, আর করার দরকার নেই। আব্বা, আপনিও আমারে দুষলেন। নুসরাত, কি করো? আর কই যাইতেছিস তোরা? আমা আপনি একটু চুপ থাকেন। আরে তোরা যাস না। আরে আল্লাহ, আল্লাহ তুমি রহমান রাহিম, তুমি আমাদের জানমালের হেফাজত করো। আল্লাহ হেফাজত করো। কোন শয়তানের বাচ্চা রে? সামনে আয়। কাপুরুষের বাচ্চারা আড়াল থেকে ঢিল মারতাছে। যদি সাহস থাকে সামনে আয়, একটারও সুস্থ শরীরে বাড়িতে ফিরতে দিব না। ভাইজান, ওরা মনে হয় বাড়ির সামনে রাস্তা থেকে ঢিল মারতেছে। চলো ওইদিকে যাই। এত রাইতে বাড়ির বাইরে যাওয়া ঠিক হইব? ভাইজান, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। আল্লাহই আমাকে হেফাজত করবো। চলো। যাবি? চলো ভাইজান, আল্লাহ ছাড়া কাউরে ডরেই না। শয়তানের বাচ্চাগুলো মনে হয় পলাই গেছে। পালাইবো না? কাপুরুষের দল একটা। বাপের টাকা আর মিথ্যা অহংকারে ও পা থেকে মাথা অব্দি ডুবে গেছে। আল্লাহর ভয় নেই অন্তরে, শয়তানের দাসত্ব করা শুরু করছে। আল্লাহ এদের একটু হেদায়েত দান করেন। এই চল ঘরে যাই, আব্বা আম্মাই টেনশন করতেছে। কি ব্যাপার এইদিকে বসলো যে? শুইবা না? ঘরে আসো। ওই নিজামরা একটা কামা পাঠাইছি, ওর ফোনের অপেক্ষা আছি। তুমি যাও, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই শুয়ে পড়লাম, কিন্তু আর দরজাটা খোলা রাখলাম। আইসা পড়ো। আরে যাও, তুমি শুয়ে পড়ো, আমি দেখে নিয়ে আসি, কথা শেষ করে আসতেছি। যাও। আচ্ছা ঠিক আছে। শিপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নুসরাত? ভালো না ভাই। কেন কেন, কি হয়েছে? একটু আগে টিনের উপর কে জানি মেলা ঢিল মারছে। যেমনে মারছে মনে হয় না ৩-৪ জনের কম হইব। এটা নিশ্চয়ই আব্বাসের কাজ। বুঝছি, রাতে দেখা হয়েছিল, এমন একটা থাপ্পড় মারছি, আমার কোনো কিছু করার মুরত নাই। তোমগোর টিনের সালে ঢিল মেরা মনে মনে সুখ নিতেছে। নুসরাত, তুমি আমার জাস্ট 2টা দিন সময় দাও, আমি ব্যবস্থা নিতেছি। ভাই, আমি কালকে পরিষদে বিচার দিতে চাইতেছি, আপনি কি কোন? আহা নুসরাত, তুমি কি কাউরে ঢিল মারতে দেখছো? আন্দাজে প্রমাণ ছাড়া কাউরে কিন্তু দোষ দেওয়া যাবে না। যা করবে ভেবে চিন্তা করতে হবে। যে অত্যাচার শুরু করছে, এখন আমরা কি করব? নুসরাত, ভয় পায় না তো। তুমি এক কাম করো, আমার সাথে কথা চালায় যাও, বিষয়টা আমি পার্সোনালি নিচ্ছি। আর তোমার সাথে একটা কথা কবার চাই, রাগ করবো না তো? কি ভাই কোন? তুমি এসব কি সব জামা কাপড় পরে কলেজে যাও, দেখতে খুব খারাপ লাগে। আমি না তোমার একটা ড্রেস কিনে দিবার চাই। চলো আমরা কালকে মার্কেটে যাই, তুমি তোমার পছন্দ মতো যা ইচ্ছা কিনে নিও। বাজেটটা তোমার কোনো চিন্তা করা লাগবে না, ওইটা আমি দেখতেছি। শিপন ভাই, আমার কোনো কিছু লাগবে না। আল্লাহ আমারে যা দিছে তাতেই আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। রাখি। শোনো, যদি আমার সাথে যাইতে
লজ্জা লাগে বা সমস্যা হয়, তুমি তোমার মতে যাও, সকালে আমার সাথে দেখা করো, আমি তোমার 10,000 টাকা দিয়ে দিই, তুমি তোমার মতো করে শপিং করে নিও। 10,000 টাকা হইব নাকি আরো বাড়াই দিন? হ্যালো 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 নুসরাত, হ্যালো। নুসরাত, কেমন আছো শান? জি ভালো আছি। তুমি একটু সামনে যাও, নুসরাতের লাগে আমার সামান্য কিছু কথা। নুসরাত, কেমন আছো? কি খবর? চোখে নিচে কালি পড়ছে, রাইতে ঘুমাও না? কাল রাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে, কিছু শয়তানের বাচ্চা আমাকে টিনের চালে ঢিল মারছিল। সরি, শয়তান না, বেজন মা, বাপ মায়ের ঠিক নাই। নুসরাত, কথাবার্তা সাবধান, আর একটা কথা যদি তুই কইছস জিপ টাইন একদম ছেয়ে ফেলাম তোর। ও, তার মানে আপনি ঢিল মারছেন? হ, আমি মারছি। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, এর থেকে আরো বেশি যন্ত্রণা তোমার সহ্য করতে হইব। মায়া মানুষের গায়ে হাত তুলি না, নাহলে এতক্ষণে তোরা এক হাত কাটা আর এক হাতে ধরাই দিতাম। আব্বাস ভাই, আপনার পায়ে পড়ি, আর যন্ত্রণা করেন না, আমগুলো একটু বাঁচতে দেন। আমরাও তো মানুষ, আর কত যন্ত্রণা দিবেন, আর কত কষ্ট দিবেন? আল্লাহর দোহাই লাগে, এবার একটু ছাড় দেন। নুসরাত, আমার কথা মাইনা নাও, দেখবে সব সুন্দর, কোথাও কোনো ঝামেলা নাই। কি কথা? তোমার আমার ভাল লাগছে, তুমি আমার স্বপ্নের রানী। আমার হাতটা ধরো, দেখবে জীবন কত সুন্দর। ইমাম সাহেবের চাকরি, সম্মান সব কিছু ফিরে পাইব, আর তোমাকে দুই বোনের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাইব না। একটা অসহায় নারীর অসহায়ত্বের সুযোগ নিবেন? হায় রে পুরুষ মানুষ, হাসি মুখে মইরা যাবো, তারপরে তো আপনার মতো। আল্লাহর দোহাই লাগে, আর রাস্তাঘাটে বিরক্ত করেন না। তোমার সাথে আবার একটু জরুরি কথা আছে। তুমি গোবর কাকার মেয়ে না? জি, আমার নাম সুমি। নুসরাত আর আমি একই কলেজে একই ক্লাসে পড়ি। বাহ, খুব ভালো তো। তা সুমি, আমি একটু নুসরাতের সাথে কয়েকটা কথা, তুমি সামনে দেখা। কি ব্যাপার নুসরাত, তোমার মুখটা এত ভারী লাগতেছে, কোন সমস্যা? আমারে কও। মাত্র এক শয়তানের মোকাবিলা করে এলাম, এখন আবার আপনি কি বলবেন বলেন? তাও শয়তানটাকে আব্বাস নাকি? শিপন ভাই, ওই শয়তানের হিসাব এখন বাদ দেন। আপনি কি করবেন তাড়াতাড়ি কোন, কলেজের ক্লাস আমার জন্য অপেক্ষা করবো না। না মানে ওই আব্বাসের সাথে কথা হইল, ওরা তো তোমার পরিবারের উপরে ভীষণ খেপা, কিছুতে ছাড় দিতে চাইতেছে না। আপনি না জনপ্রতিনিধি, আপনারা আমরা ভোট দেয়া তারপর নির্বাচিত করছি, আর এখন আমগো বিপদে আপনারা পাশে নাই। আফসোস, নির্বাচিত হওয়ার আগে তখন কত বড় বড় কথা কইছিলেন। নুসরাত, অবশ্য একটা উপায় আছে, যদি ব্যবহার করে দেখতে পারো।
মানে তোমার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়ে যায়, খালি আব্বাস কেন, এই এলাকার এমন কোনো পোলাপান নাই তোমার কাছাকাছি আসবো, এক শব্দে থাকবো। লজ্জা করে না এইসব কথা কইতে? ঘরে বউ থুয়া সি। আরে দরকার পড়লেও গৌরে আমি তালাক দিব, তোমার রানী বানায় রাখবো। বেহার মতো কথাবার্তা কইবেন না, আসি। আর একটা উপায় আছে, আব্বাস কইছে তোমরা পুরা পরিবার যায় যদি মাতবরের কাছে পাও ধরে মাপ চাও, তাইলে মাফ করে দিতে পারে। এখন চিন্তা করে দেখো কোনটা ভালো হয়। কোনোটাই ভালো উপায় না, দুইটার মুখে আমি থুতু মারি। শোনো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই তোমার জন্য কিছু টাকা রাখছিলাম, চাইলে দিতে পারো। শিপুন ভাই কি কইছে? আব্বাস ভাই যা কয় শিপুন ভাই তাই কইতেছে। আমি আর পারতাছি না, এই দুই শয়তানের হাত থেকে আমি কেমনে রক্ষা পাবো, কি করলে রক্ষা পাবো, কিছুই বুঝতে পারতেছি না। আমার ভয় করতেছে রে, এই ঝামেলার কারণে তো কলেজে যাওয়াটা না যেন বন্ধ হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করলে আমি গিয়া চেয়ারম্যানের কাছে বিচার দেবো। তারপর দেখা যাবে চেয়ারম্যানই তোরে প্রেমের প্রস্তাব দিছে। সি, আল্লাহ মাফ করো। সবাই এক, সব কয়টাই চরিত্রহীন লম্পট, কার কাছে যাবি? সবাই সুযোগ সন্ধানী স্বার্থপর। আমার মনে হয় কি তুই কয়টা দিন কলেজ যাওয়া বন্ধ কর। কয়দিন পর এমনি কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে। আব্বার ইমামতির চাকরি খেয়েছে মাতবর, আর আব্বা যা করে আরবি পড়াই তো মাতবরের ভয়ে তারাও না করে দিছে। খুব বিপদের মধ্যে আছি। দোয়া করি তোর এই সমস্যা যেন তাতে সমাধান হয়ে যায়। অহন দেরি হয়ে যেতেছে, চল। ভাইয়া, তুমি অটো চালাইতেছো? কি আর করমু কবন, সংসারটা তো চালাইতে হইব। তাই বলে অটো চালাইবা? তুমি উচ্চ শিক্ষিত একজন আলেম, আমার খুব কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও আমার কিছু করার নাই। বোন, তোর কাছে একটাই অনুরোধ, আমি যে অটো চালাই কাউরে কইস না, আব্বা আম্মা শুনলে অনেক কষ্ট পাইব। কাউরে কমু না, কিন্তু তুমি এই কাজটা ছাইরা দাও। বোকার মতো কথা বলিস না তো, মাটি কাটলে কামলা দিলে খুশি হইতিস? এখন 5টা মানুষ তো আর না খেয়ে থাকতে পারবো না। শুন, আজকে ইনকাম অনেক ভালো হইছে, এই না তুইও কিছু খাইস। ভাইজান, তোমার রক্ত পানি করা টাকা আমি নিতে পারুম না। আরে বোকা, কোনো কাজই ছোট না, টাকা না নিলে আমি খুব কষ্ট পাবো। তোর কলেজ ছুটি হয়ে গেছে? হ্যাঁ। তাহলে চল তোর গ্রামের সীমানায় নামাই দিয়ে আসি, অটোতে উঠ। আরে মন খারাপ করিস না, একটু হাস। আসসালামু আলাইকুম আব্দুল স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবা নুসরাত? জি চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি সময় করে বাড়িতে এসো, এখন বাড়ি যাও, আমার জরুরি কাজ আছে। আমার কথাটাও খুব জরুরি, এখনই বলতে চাই। আচ্ছা, যা বলার সংক্ষেপে বলো। মসজিদের উন্নয়নের বিষয়ে জরুরি আলোচনা আছে, আমি সেখানে যাইতেছি। একটা কথা না বইলা পারতাছি না চাচা, মসজিদ ঠিক করার আগে নিজের ঘর ঠিক করেন, আর নাইলে মসজিদে সারাদিন যায় মাথা ঠিকাও লাভ নাই। এই মেয়ে, তুমি এসব কি বলতেছো? আপনার অসভ্য চরিত্রহীন ছেলে রোজ আমার রাস্তায় উত্ত্যক্ত করে, আমার এই প্রেমের প্রস্তাব দেয়, বাড়ির টিনের চালে ঢিলাঢিলি করে। আপনার ছেলের খবর রাখেন? আপনার ছেলে যে অত্যাচারী চোর, সেই খবর কি জানেন নাকি জাইনাও না জানার ভান ধরে থাকেন? আগে নিজের ঘর ঠিক করেন। তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার বাবার চাকরি গেছে তো, তাই ফুল ফ্যামিলির মাথা উলে গেছে। আমার চোখের সামনে থেকে যাও, বেয়াদব। বেয়াদব আমি না, বেয়াদব আপনার ছেলে।
আমার আব্বার চাকরি খেয়েছেন অন্যায়ভাবে, আল্লাহ বিচার করব। যদি আল্লাহর ভয় থাইকা থাকে তাহলে নিজের ছেলেরে সামলান, আগে ঘর ঠিক করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগল মেয়ে, ওর বাপরে মসজিদ থেকে বাড়ি করে দিছি, তো এখন আব্বাস না মিথ্যা অপবাদ দিতেছে। যত সব আব্বা সারে, আব্বা কি করতেছেন? আব্বা সারে, আব্বা 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 দরজা খোলেন। আব্বা আমি কিছু করি নাই। এই দাঁড়ান, ওই মাইয়ের জন্য নিজের ছেলেরে অবিশ্বাস করতেছেন? আপনি কেমন বা? শোনা আব্বাসের মা, তোমার ওই গুণধর পোলার নামে আমার সামনে সাবাই গাইবা না। তোমার পোলার আমি ভালো মতো চিনি, আর একটা 1 নম্বর মিথ্যাবাদী। ওই ইমামের মাইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্বা আমি দুষ্টামি করবো না আব্বা। আব্বা দরজাটা খুলে দাও আব্বা। সব জানোয়ার, তোর লাগে আমার মান সম্মান ইজ্জত সব ধরে রেখে গেছে। তার জন্য আপনি ঘরে আটকে রাখবেন? দরকার পড়লে তোমারও আটকায় রাখবো। আর খবরদার এই তালা যেন কেউ না খোলে। ওরে ভাত দিমু কেমনে? ভাত দিবা কেমনে? দরজা নিচ থেকে দিবা। আর যদি তাও না পারো আমারে ডাক দিও, আমি এসে তালা খুইলা ভাত খাওয়াইয়া আবার ঘরে তালা লাগিয়ে চলে যাবো। কথাটা মাথায় রাখবো। বাজান, ও বাজান, আম্মা দরজাটা খোলো না আম্মা। তোর বয়স 26, তুই এখনো কেন এরকম করে বেড়াস? তুই কি মানুষ হবি না? আম্মা আমার নুসরাতের লগে বিয়া দিয়ে দাও, আমি ভালো হয়ে যাবো, কসম আল্লাহ। তোর মতন বেকার পোলার সাথে কামলাও মেয়ে বিয়ে দেবে না। নুসরাত তো ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে, তোর বাপ শুনলে জুতা মারবো। আম্মা আম্মা ভাইয়া কেমন লাগে? কি রে আরিফা, তুই তুই হাসতেছিস কেন? দিমু কানে নিচে একটা তোর। তুমি খাঁচায় বন্দি, আমার কিচ্ছু করতে পারবা না। বোন, তোর 100 টাকা দিমু, তুই দরজাটা একটু খুলে দে না। আব্বা আমারে কাটটা ফলাইবো। ভাই এগুলা কেন করো? ভালো হইয়া যাও। তুই আব্বা আমারে বুঝাই ক নুসরাতের লগে আমার বিয়া দিতে। আমি একদম ভালো হয়ে যাবো, কসম, আল্লাহর কসম, আমি একদম ভালো হয়ে যাবো। কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। একদম আজে বাজে কথা কইবি না, কই দিলাম। নুসরাত রে কইস, ওর কারণে আজকে আমি গৃহবন্দী। আমি বন্দি কারাগারে আছি গো মা বিপাদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। এনে মুড়ি খা, একটু যে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই দে। মুখ ঘরে পেঁয়াজ নাই, রাইতে তো খাওয়ানোর কিছুই নাই। পোলাপানগো মুখে যে খিদে মু আল্লাহ জানে। আম্মা মন খারাপ করবো না, দেখবা আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। রোকনটা যে কই গেল, সেই সকালে বাইরে হইছে, আর কোনো তো খবরই নাই। চিন্তা করো না আম্মা, ভাইয়া ঠিক চলে আসবো। নিগার, ভাইজান কই গেছে তুই কি জানোস? আজও আমি কেমনে জানবো? জানি না, কিন্তু তোর কথা শুনে তো মনে হইতেছে তুই জানোস ভাইজান কই গেছে। আচ্ছা পর। আম্মা বাজার নিয়ে আসছি, ধরো। এত বাজার কেমনে আনলি? টাকা কই পাইনি? তোমার ছেলে হালাল পথে 2 টাকার বাজার, এমন আরো 500 টাকা। তোর আব্বাই জানতে চাইলে কি জবাব দিবি? আব্বারে কইও তোর ওখান এখন চাকরি করে। কিন্তু ভাইজান তুমি কি কাজ করো? কেন, তোর মনে কি কোনো সন্দেহ আছে? তোর কি মনে হয় এগুলো হারাম টাকায় কেনা? না না ভাইজান, আমি তো আমার ভাইরে চিনি। আমার ভাইজান কোনোদিন হারাম টাকা খাইবও না, তার পরিবারেও খাইবো না। কিন্তু তুমি কাজটা করো কি? খালি মনে রাখিস কাজটা কষ্টের,
কিন্তু হক হালালি পথের কোনো কাজই ছোট না। আম্মা, গোসল দিয়ে আসি, তুমি রান্নান চড়াও, খুব খিদা লাগছে। আচ্ছা ওমা, তোরা মন দিয়ে পড়, আমি রান্না বসাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নুসরাত? দেখেন ভাই, আপনার সাথে খাজুরি আলাপ পারার মতো সময় আমার নেই, ফজরের টাইম উঠতে হইব, রাখি। আমার প্রস্তাবটা কি ভেবে দেখছো? কই, তুমি তো কিছুই জানালা না। আপনার প্রস্তাব তো আমি তখনই রিজেক্ট করছি, বুঝেন নাই মনে হয়। একটু আয়োডিন যুক্ত লবণ খান, জ্ঞান বুদ্ধি দুইটাই বাড়বো। নুসরাত, তুমি কিন্তু আমারে বারবার অপমান করতেছো। আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি বুঝতে পারছেন। ভাই, ভাবিরে সময় দেন, কাজে লাগবে। নুসরাত, তুমি যদি আমার স্ত্রী হও, তোমার আব্বা চাকরি ফেরত দেব, আর তোমারে 10 বিঘা জমি দিয়ে দিন, সাথে একটা পুকুর। আর তোমার যদি এক্সট্রা কোনো দাবি থাকে আমারে কইতে পারো। হায় হায়, সোনা গয়নার কথা তো ভুলে গেছি। যাও, তোমারে 10 ভরি সোনা দিলাম, সাথে 10 লক্ষ টাকা। শিপুন ভাই, ভাবিরে কি দিছেন? আচ্ছা, আমি কালকে গিয়া ভাবিরে জিজ্ঞেস করবো। ভাবি, শিপুন ভাই তো আমার এগুলো দিতে চায়, আপনি রে কি দিচ্ছে? হেই, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, নিজের ভালো বোঝো না? কারে কোন কথা কোয়া যাবে সেটা জানো না? আপনি নিজের ভালো বুঝেন, মনে তো হয় না বুঝেন। আর যদি বুঝা থাকেন তাহলে আমার আর কোনোদিন ফোন দিয়েন না। মা গো মা, ওই ছেড়ে দিয়ে একবারে পাগল, নিজের ভালোটা বোঝে না। আরে এই জামানায় কাঠের পুতুলও নিজের ভালো বোঝে, মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই। যাই হোক, হয়তো সুন্দর আছে, জ্ঞান বুদ্ধি না থাকলে চলবে। আসসালামু আলাইকুম শিপন ভাই, সাথে এটা কে? ভাবি নাকি? ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, এটা তোমার ভাবি। আসলে আমরা জরুরি কাজে এক জায়গায় যাইতেছি তো, আমার দেরি হয়ে যেতেছে। হেই, তাড়াতাড়ি চলো। কিসের দেরি হয়ে যেতেছে? কি নাম তোমার বোন? আমি নুসরাত, কলেজে পড়ি। বাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। তুমি আর চিন্তাছো না, আমগো ইমাম হুজুরের মেয়ে, খুব ভালো মেয়ে, গ্রামে গ্রামে মহিলাদের আরবি পড়ায়। বোন, তে তুমি আমাকে বাড়িতে কি লেগে আসো না? তুমি আসলে তো আমি তোমার কাছে আরবি পড়তে পারি। তুমি কি আমার আরবি পড়া শিখাইবা? মাশাআল্লাহ, আপনি আরবি শিখতে চাইতেছেন আর আমি শিখাবো না? এটা হয় নাকি? আপনি যদি শিখতে চান আমি অবশ্যই শিখাবো। তাইলে আজ বিকাল থেকে শুরু করি। তা তোমার হাদিয়া কত বোন? আরবি পড়ানোর জন্য হাদিয়া চাইয়া নেই না, যে যা দেয় তাই নেই। আর যদি কেউ দিতে না পারে তাহলে নেই না। শোনো, আমি তোমারে আরো বড় হুজুর দিয়ে আরবি পড়াবো। এখন চলো তো। ফাইজলামি করো, তোমার কত শতবার কইছি, তুমি তো খালি তোমার ব্যস্ততা দেখো। বোন, তুমি আজ বিকাল থেকে আরবি পড়ানো শুরু করো, তোমার হাদিয়া নিয়ে আটকাইবো না। ইনশাল্লাহ, আজ বিকালে আসতেছি। আপনার আগ্রহ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ, একটা জরুরি কাজে যাইতেছি। তাহলে আজ বিকালেই দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো, তাড়াতাড়ি চলো।
মাশাআল্লাহ, আল্লাহ তুমি তারে সুখে রাখো, শান্তিতে রাখো, তার মনের সকল নেক ইচ্ছাগুলো তুমি পূরণ করো। চলেন। শয়তানটারে নাস্তা পানি দিছো? দিছি। ওরা আর কত শাস্তি দিবেন? এবার সাইডে দেন, ও আর দুষ্টুমি করবো না। এটা কি তোমার কথা না শয়তানের চেলার কথা? কথায় কথায় ছেলেরে এইভাবে বইকেন না, মানুষ শুনলে কি কইব? তোমার গুণধর পোলারে মানুষ ডাইরেক্ট শয়তান কয়। ওর বোকামির জন্য 2 দিন আগে আমি 2 লক্ষ টাকা ধরা গেছি। শোনেন, ছেলেরে সোজা করার একটা রাস্তা পাইছি। কি সেই রাস্তা? আখেরি রাস্তা নাকি? আব্বাস কথা দিছে, ইমাম সাহেবের মেয়ে নুসরাতের সাথে ওরে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। আপনার ব্যবসায় সময় দিব, আপনার সব কথা শুনবো। যেই মাইয়ার জন্য এই মাতবর বাড়ির মান সম্মান ইজ্জত সুতায় ঝুলছিল, সেই মাইয়ার ওর পছন্দ? মাইয়া তো খারাপ না, ওগো শত্রুও কইতে পারবে না মাইয়া খারাপ। এইটা অবশ্য ঠিক কইছ, কিন্তু তোমার পোলা তুই মাইয়ের নখের যোগ্য না। ইমাম সাহেব এক ধাক্কায় বিয়ের প্রস্তাব খারিজ করে দেব। আরে কয়দিন আগে তার চাকরি খেয়েছে। ওরা এমনি আমগো শত্রু ভাবে। নোকের যোগ্য না কথাটা ঠিক না। আপনার টাকা আছে, টাকাই হচ্ছে সবচাইতে বড় যোগ্যতা। এই ইমামের পরিবার এত সস্তা ভাইব না। আর ওগো টাকা পয়সা ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু আত্মসম্মান বোধ আছে অনেক বেশি। এই দায়িত্বটা আমার উপরে ছাইড়া দেন। ও আমাদের একমাত্র পোলা, ওর মাথা গরম। ওর জন্য নুসরাতের মতন ঠান্ডা মেয়েই দরকার। আমিও অন্যান্য বাবা মায়ের মতো আমার সন্তানের ভালো চাই। ঠিক আছে, তুমি দেখো যদি রাজি করাইতে পারো তো ভালো। আর একটা কথা, আমার ছেলেরা অনেক শাস্তি দিছেন, এবার ছাইড়া দেন। যদি আর কোনো বিচার বা কুকর্মের কথা আমার কানে আসে, তাইলে আর হাত পা ভাইঙ্গা আমি ঘরের ভিতরে আটকায় রাখো। দরকার হলে আমি ঘরে বসায় খাওয়াবো। ভাবি, ভাবি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুমি এখন আমার আরবি পড়াইবা আর তুমি এখন আমার ওস্তাদ। সালামটা এখন আমি আগের থেকে দিব, কথাটা যাতে মনে থাকে। ভাবি, সালাম ছোট বড় শিক্ষক ছাত্র ছাত্রী যে যারে খুশি দিতে পারে। আর যে সালাম দেয় তার হইল 90 নাকি, আর যে সালামের উত্তর নেয় সে পাইব 10 নাকি। আর যে মনে করেন সালাম দিতেছে সেটা হলো সুন্নত, আর সালামের উত্তর নেওয়া হলো ওয়াজিব। সোজা হিসাব, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। চলো এখন ঘরে চলো। সালাম। তুমি এদিকে বসো, তুমি এদিকে বসো, আমি তোমাদের চা নাস্তার ইন্তজাম করে আসি। ভাবি, চা নাস্তা লাগবো না, আগে পড়া তারপর নাস্তা। আপনি আগে উজু করে আসেন। কি কও, তুমি আমার বাসায় প্রথমবার আসছো, আগে চা নাস্তা তারপরে পড়া। আচ্ছা ঠিক আছে, তবে শুধু চা। আচ্ছা ঠিক আছে। ভাবি, এত কিছু কিন্তু কোনো দরকার ছিল না। এ আর এমন কি, চা বানাইতে বানাইতে আমি উজুটাও করে এসেছি। আচ্ছা, আমারও উজু আছে, বাড়িতে কায়দা আছে, থাকলে একটু বাইর করেন। হ্যাঁ কায়দা আছে তো, এই যে কায়দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুমি আমার আব্বার কাছে বিচার দিছো? দিছি। আপনার জ্বালায় অতিষ্ঠ হয়ে তারপরে আমি বিচার দিছি। বিচার দিয়ে কি পাইছো? কিচ্ছুরি পাও নাই। তার থেকে ভালো তুমি আমার ভালোবাসায় সাড়া দাও, দেখবা খালি সুখ আর সুখ। এরপর যদি আমার আর কোনোদিন বিরক্ত করেন তাহলে কিন্তু আমি থানায় যাবো, আইনের ব্যবস্থা নিব। আর নারী নির্যাতন মামলা যে কতটুকু কঠিন সেটা তো খুব ভালো করেই জানেন। তাই কইতেছি সময় থাকতে ভালো হয়ে যান। নুসরাত, এই আব্বাসে থানা পুলিশ কিচ্ছুটি করতে পারবো না। আইসা বাদ দাও, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? তাও আবার আপনার কাছ থেকে? কেমনে সম্ভব? আচ্ছা বলেন, কি সুসংবাদ? থাক, বলার দরকার নাই, বাড়িতে গেলে তুমি নিজেই জানতে পারবা। আপনারা বাপুতে মিল্লা আমাকে জীবনটার একবার অতিষ্ঠ করে দিচ্ছেন, আল্লাহ ভালো জানে আবার কোন সুসংবাদ দিতে চাইতেছেন। তবে একটা কথা মনে রাখেন, অত্যাচারের পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ হেদায়েত দান করুক। আসি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রোকন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ভাবছিলেন আব্বা চাকরি গেছে দেখা না খেয়ে আমার মুখ? বাবা রোকন, আল্লাহর দুনিয়ায় আল্লাহ তার বান্দার রিজিকের ব্যবস্থা করে বাবা। জানি তোমরা আমার উপর রাগি আছো, তবে আমার কিছু কথা বলার আছে। তবে ইমাম সাহেব হুজুরে বললে ভালো হইতো। আপনি আমারে বলেন, আপনার বাণী আব্বা পর্যন্ত পৌঁছাইতেন। রোকন, মাদবর সাহেবের সাপে ইমামতির দায়িত্ব নিছি। ও, আপনার গর্দানে তরবারি ঠেকায়া ইমামতির দায়িত্ব নিতে বাধ্য করছে, তাই কইতে চান? রোকন, যদি ইমামতির দায়িত্ব না নিতাম তাহলে চাকরি চলে যেত। তোমার আব্বা চাকরি তো আগেই গেছে, আমি গেলে কি হইতো, নতুন অন্য কোনো ইমাম মর্যাদা আসতো। যদি পরিবেশ পরিস্থিতি আবার অন্য করলে আসে, আমি তোমার আব্বার হাতে দায়িত্ব দিয়া আমি ইনশাল্লাহ বুঝাই দিয়ে চলে যাবো। পরিবেশ আবার কবে অনুকূলে আসবে, আব্বা তার দায়িত্ব ফিরা পাবে, আমি আবার পড়তে যাব, সব এলোমেলো হয়ে গেল। রোকন, তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ, একজন ভালো ইমাম হওয়ার যোগ্যতা তোমার হয়েছে। চেষ্টা করলে তুমি নিজে ইমামতি চাকরি পাবা। এখন কি করতেছ? কর্ম করতেছি। কি কর্ম করতেছি বিশেষ কারণে সেটা বলতে পারতেছি না। আপনি যেগুলা কইলেন ওইগুলা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি অনেক ভালো মানুষ। দোয়া করবেন এই কঠিন সময় যেন পার হয়ে যায়। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার সহায়। এই তো নুসরাত এসে পড়ছি। আসো মা, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আশা করি নুসরাত এ বিষয়ে অমত করব না। নুসরাত, ভাবি সাহেব আসছে আব্বাসের লগে তোর বিয়ার প্রস্তাব নিয়ে। ভাই সাহেব, আব্বাসের আব্বার সাথে যা ভুল বুঝাবুঝি হয়েছে সব অবসান হইব। এই সম্পর্ক করলে গ্রামে আপনাকে সম্মান বাড়বো, আপনি চাকরি ফিরে পাবেন। জবরদস্ত প্রস্তাব। মা, তোমার বাপ মা রাজি, তুমি হা কইলেই সানাই বাঁচবো। বলো তোমার কি মত? আমার আব্বা আমার মতামতে আমার মত। আলহামদুলিল্লাহ। কিন্তু আব্বা আমার সিদ্ধান্তে আমি সাহায্য করতে চাই। আব্বা, এই বিয়াতে আমার বিন্দু পরিমাণ মত নাই, কিন্তু আপনি যদি আমারে হুকুম করেন তাইলে আমি মানতে বাধ্য। ভাই সাহেব, এবার আপনিই বলেন। মেয়েরা মুখ ফুটে মনের কথা বলতে পারে না, মুখে না কইলেও মনে মনে হা থাকে। আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ের আয়োজন করি। ভাবি সাহেবা, আমি আমার মেয়েরে আরবি লাইনে দাখিল পাশ করাইছি, এখন কলেজে দিছি। বিয়ের ব্যাপারে আমার মেয়ের উপরে কোনো জোর নাই, আর মনে কোনো কষ্ট নেন না। নুসরাতের জন্য আমি যে ছেলে খুঁজতেছি আব্বাস তেমন ছেলে না, মাফ করবেন আমারে। মানে
কি অযোগ্যতা আছে? ওর বাপের কোটি কোটি টাকা আছে। আমার ছেলে ল্যাংড়া খুঁড়াও না, অসুন্দরও না দেখতে। কিসের অভাব আছে আমার ছেলের? আপনার ছেলের শিক্ষার অভাব, ভদ্রতার অভাব, স্বভাব চরিত্র ভালো না, সে নামাজিও না, সত না। এই মেয়ে চুপ করো। বাড়ি এসে বিয়ের প্রস্তাব দিছি, এতে তোমার ভাব বাড়ছে। এত দেমাগ দেখায় না। আম্মা চুপ করো। ভাই সাহেব, আমিও দেখবো কোন রাজপুত্রর সাথে আপনি আপনার মেয়ে বিয়ে দেন। এই মেয়ে ঘরেই থাকবো, এই মেয়েকে বিয়ে দিতে পারবেন না। আম্মা চলো তো, চলো। আজকে কিছু আশা রাখুন না, সব ভেঙে চুরমার করে ফেলাম, বাড়ি ঘর আগুনে জ্বালাই দিব একদম। আব্বাস বাজান, আমার কথা শোন। তোরে আমি ওই নুরসাতের থেকে 10 গুণ সুন্দরী মেয়ের লাগে বিয়ে দেবো। আর এই 8-10 গ্রামের মানুষ আমি তোর বিয়ে গরু জবাই দিয়ে দাওয়াত করে খাওয়াবো। আর তুই যদি চাস তাইলে আমি তোর বিয়ের বরযাত্রী হেলিকপ্টারে করে পাঠাবো। তুই মাথা ঠান্ডা কর বাবা, শান্ত হ বাবা। হাজার গুণ সুন্দর মায়া চাই না, আমি নুসরাতই চাই। সব বেয়াদব, মাথা ঠান্ডা কর। আব্বা, তোর আব্বাই তোরে 1 লাখ টাকা দিব, তুই তোর বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়ায় আসিস। আম্মা তোমার মনে রং লাগছে, তুমি আব্বারে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসো। তুমি যদি কও সিনেমা নায়িকারে আমার বউ বানাবা, আমি তারও বিয়ে করতাম না নুসরাতে ছাড়া। বাবা, তোর কি নুসরাতের জন্য মাথা খারাপ হয়ে গেছে? তুই এমন করিস না বাবা। তোমার পোলা পাগল হয়ে গেছে, আরে পাবনা পাঠাইতে দেবো। ওই নুসরাত আমার পোলারে তাবিজ করছে, পাগল বানাই ফেলাইছে। আমি পুরাই পাগল, আমি পাগল হয়ে গেছি একদম। আর সহ্য হইতেছে না। ওই ফজর, ফজর, ওই ধরে নিয়ে আয়। জি কাকা, কি কইতেছেন এটা কাকা? সব তো ধরে নিয়ে আয়, পাগল বানতে দেবো। পাগল বান্ধা রাখলে আগুন দেওয়ার ঘর বাড়ি জ্বালাই দেবো। যা ধরতে। বাজান, বাজান রে, পাগলামি করিস না। কাকা, দৌড়ে আসি। এসো। এই সরো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। পা থেকে মাথা পর্যন্ত তাবিজ আসর করে রাখছে। ভাইয়ারে পাওয়ার জন্য যদি তাবিজ করে থাকে, তাহলে বিয়ার জন্য মানা করলো কেন? কি জানি। হয় আমারে বিয়া করবা, নাইলে তোমার ইজ্জত দিবা। এই 2 অপশনের বাইরে আর কোনো অপশন নাই। তোমার পোলা যদি এখন রাগের মাথায় কোনো কিছু করে বা কোনো অঘটন ঘটায়, তাই কিন্তু তোমার দিতে হবে। রাজ জিজ্ঞেস করমু, জগ জগ চক চক ফক উত্তর দিবি। নুসরাতের সাথে কি করছিস? ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না।
আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেরা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, মনটা যেতেছে মহিত পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই